এখন এই প্রসেসে প্রতিবার তো আর আমরা হাতে প্রবলেম সলভ করবো না। তাছাড়া আমার সিস্টেম তো সবসময় এত ছোট 3x3 হবে না, হতে পারে 100x100 সিস্টেম, রাইট? সো যার কারণে আমরা এই এই মাত্র যে অ্যালগোরিদমটা শিখলাম, ইটারেটিভ একটা অ্যালগোরিদমের, এটা এটা ইটারেটিভ না অ্যাকচুয়ালি। তো এই এই যে অ্যালগোরিদমটা, এই অ্যালগোরিদমটাই আমরা যদি কোডে কনভার্ট করতে পারি, তাহলে সিস্টেম যত বড়ই হোক, একবার কোড করে ফেললে আমরা যে কোনো সিস্টেম, যে কোনো সাইজের সিস্টেম সলভ করতে পারবো। আর আমি যদি একটা মাত্র নাম্বার এখানে চেঞ্জ করে দিই, তাহলে পুরো অঙ্কটা আমাকে হাতে আরেকবার করতে হবে। কিন্তু কোড একবার করে ফেললে, কোডে জাস্ট একটা নাম্বার চেঞ্জ করে 1 সেকেন্ডের কাজ, রাইট? তো যার কারণে আমরা এখন দেখবো যে এই অ্যালগোরিদমটাকে আমরা কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, গজ এলিমিনেশন। এবং এটার জন্য আমি ফোরট্রান ল্যাঙ্গুয়েজ ইউজ করব। আমি কোড ব্লকস নামে একটা সফটওয়্যার ইউজ করি। তো কোড ব্লকসে আমরা ফার্স্ট একটা নিউ ফাইল ওপেন করতেছি, নিউ এমটি ফাইল, এবং ফাইলটাকে আমি আমার আগে থেকে ঠিক করা একটা ফোল্ডারে সেভ করতেছি। যদি আপনারা চান আপনাদের সুবিধা মতো ফোল্ডার ব্রাউজ করে সেভ করবেন। আমি এই ফাইলের নাম দিলাম গসিয়ান এলিমিনেশন। মেথডের নামেই নাম দিয়ে দিলাম, চিনতে সুবিধা হবে। এখন ফোরট্রানে আমরা যাকে প্রথমে প্রোগ্রামের একটা নাম দিই, প্রোগ্রামের নামও আমি গসিয়ান এলিমিনেশনই দিচ্ছি। নাম, এই নামটা কি তাতে কিছু আসে যায় না, তবে 2 ওয়ার্ডে দিয়ে না, মাঝখানে আন্ডারস্কোর দিয়েছি কারণ দুইটা ওয়ার্ড নাম হিসাবে অ্যাকসেপ্টেবল। এরপর আমরা প্রথমে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইমপ্লিসিট নাম দিয়ে দিলাম। ইন্টিজার কয়েকটা ভ্যারিয়েবল লুপ আমরা ইউজ করবো অনেকগুলো, তাই না? সো আই, জে, কে, বেশ কয়েকটা ইন্টিজার লাগতে পারে, আমি সেভ করে রাখলাম আপাতত। আরো লাগলে আমরা ভ্যারিয়েবল আরো ডিক্লেয়ার করবো। রিয়েল ভ্যারিয়েবল, আমাদের এ এক্স ইকোয়াস টু বি সিস্টেমে একটা এ ম্যাট্রিক্স লাগবে, যেটা ফর নাও আমরা 3x3 সিস্টেম সলভ করতেছি। সো একটা কাজ করি, আমরা ইন্টিজার এখানে n ইকুয়ালস টু 3 একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করে রাখি। এই n এর ভ্যালুটা যদি আমরা যদি 3x3 সিস্টেমের বদলে 5x5 সিস্টেম সলভ করা লাগে, তাহলে এখানে n এর ভ্যালুটা চেঞ্জ করে দিব 5। এবং এখানে এই সাইজটা তখন চেঞ্জ করতে হবে টু 5। অথবা আমরা যদি চাই যে কাজ আরো কম রাখবো, ম্যানুয়াল কাজ আরো কম রাখবো, তাহলে সেটাও পসিবল। কিভাবে? আহ, এখানে আমি প্রয়োজনের থেকে অনেক বড় আছে 100x100 ম্যাট্রিক্স ডিক্লেয়ার করে রাখতে পারি। লুপ চালায় আমরা যখন ম্যাট্রিক্সে ডাটা এন্ট্রি করব, তখন আমরা 3x3 সিস্টেমের ক্ষেত্রে তিনটা কলাম ইউজ করবো, বাকি 47টা রো আর 47টা কলাম আনইউজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা আবার ডাটার অপচয়। ওটা একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে রাখলাম, যদি কোডটাকে একটু অটোমেটেড রাখতে চান সেক্ষেত্রে আপনি শুরুতে এনটাকে ইনপুট নিতে পারেন, যে ইউজারকে আস্ক করবে আপনার সিস্টেমটা কত। আপনি তখন ইনপুট দিলেন 3, তখন এখানে 3 অ্যালোকেট করে কাজ করা যায়। আমরা হচ্ছে যেহেতু গজিয়ান এলিমিনেশন মেথডটাতে ফোকাস করতে চাচ্ছি, সো ওইসব ঝামেলা না বাড়াই। একটা এক্স ইকুয়াল টু বি সিস্টেমের রাইট হ্যান্ড সাইডের যে কলাম ভেক্টরটা কনস্ট্যান্টের, সেটার জন্য আহ, আহ, আমি একটা কলাম ভেক্টর ডিক্লেয়ার করলাম B3। এরপরে আমাদের সলিউশনটাকে রাখার জন্য আমি আরেকটা কলাম ডিক্লেয়ার করতেছি, হচ্ছে X3, এক্স ভেক্টর। এবং একটা অগমেন্টেড ম্যাট্রিক্স, একটু আগে আমরা থিওরি দেখলাম, সো অগমেন্টেড ম্যাট্রিক্স আমার লাগবে, যেখানে আমি কলামটাকে এক্সট্রা, রাইট সাইড কলামটাকে এক্সট্রা ইন্টিগ্রেট করে দিতে চাচ্ছি বলে এটার 3x3 না, এটা 3x4 হওয়া লাগবে। এন কমন এন ডাইমেনশনাল জেনারেল কেসে এটা n/n+1 হওয়া লাগবে, রাইট? আচ্ছা, ওকে। শুরুতে আমি যেটা করি, আমি একটা কিবোর্ড থেকে আমি একটা ম্যাট্রিক্স ইনপুট নিই। আহ, প্রথম কাজটা আগে দেখি, এবং তারপর সেটাকে আমি রাইট করে দেখবো যে ঠিক মতো রাইট হলো কিনা। সো ডু i=1 থেকে n, ডু j=1 থেকে n, রিড, আমি এ ম্যাট্রিক্সের তম রো এর তম কলামের ডাটা রিড করতে চাই। সো i1 এর জন্য যে 1 থেকে 3 পর্যন্ত যাবে। সো A11 প্রথমে রিড হবে, জে এর ভ্যালু 2 হলে A12 রিড হবে, জে এর ভ্যালু 3 হলে A13 রিড হবে। এরপরে যে লুপ বের হয়ে গিয়ে আই এর ভ্যালু 2 হবে, তখন আই এর ভ্যালু 2 এর জন্য যে 1 থেকে 3 পর্যন্ত যাবে। সো সিকোয়েন্সিয়ালি A21, A22, A23 রিড হবে, এটসেট্রা। এবং রিড ঠিক মতো হলো কিনা বোঝার জন্য আমি সিমিলার আরেকটা লুপ এখানে পেস্ট করে জাস্ট রিডের জায়গায় রাইট লিখে দিব, যাতে করে ঠিক মতো আমার ম্যাট্রিক্সটা ইনপুট হলো কিনা চেক করা যায়। তো এইটুকু কোড আমি একটু রান করে দেখি।
সেগমেন্ট বাই সেগমেন্ট এভাবে চেক করে করে কোড করাটা আসলে ভালো। তো 1 থেকে 9 পর্যন্ত আমি 9টা নাম্বার দিচ্ছি, তিনটারও তিনটা কলাম মানে 9টা ইনপুট দেওয়া লাগে। তাতে দেখতে পাচ্ছি রাইটেও ঠিক মতো রাইট করছে, এবং এখানে 0.00 গুলো অ্যাড করছে হচ্ছে বিকজ আমি ইন্টিজার, মানে আমি কোনো ডেসিমাল পয়েন্ট দিইনি, কিন্তু ডাটাটা যেহেতু ফ্লোট, ওই ইন্টিজার গুলোকে ফ্লোটে কনভার্ট করে নিচ্ছি। এখন এই যে আমরা নিচে নিচে আউটপুট আরেকবার দেখাই। নিচে নিচে আউটপুট না হয় যদি মেট্রিক্স ফর্মে আউটপুট আসে আমার জন্য দেখতে একটু সুন্দর হয়, রাইট? আমাদের জন্য চিন্তা করতেও সহজ হবে, এভরিথিং ভিজুয়ালাইজেশনটাই একমাত্র না, মানে বুঝতেও সহজ হবে কোনটা কতটা কম এলিমেন্ট। সেটা কিভাবে করা যায়? উত্তর হচ্ছে ইমপ্লিসিট লুপ যদি ইউজ করি। কি করব একটু দেখাচ্ছি। আমি এই জে এর লুপটা মুছে দিচ্ছি, আর ইন্ডেন্টেশনটা মেনটেন করার জন্য এখানে একটা এক্সট্রা ট্যাব আছে, সেটা মুছে দিয়ে আমি কাকে রাইট করতে হবে সেটাকে একটা ব্র্যাকেটের মধ্যে এনে কমা দিয়ে জে ইকুয়ালস টু 1 থেকে n এরকম লুপকে বলে, যত মনে পড়ে এটা নাম হচ্ছে ইমপ্লিসিট লুপ। নামে কি বাসা যায়? আইডিয়াটা হচ্ছে এইটাও যে লুপেরই কাজ করছে, কিন্তু এইটা আর আগের ডু লুপের মধ্যে পার্থক্য হচ্ছে ডু লুপ প্রতিবার একটা ইটারেশন এক্সিকিউট করার পর একটা নিউ লাইন রাইট করে ফেলে। সো 1 রাইট করার পর 2 রাইট করার আগে 2টা নিচে চলে যাবে, কারণ 1 এর পর একটা নিউ লাইন অ্যাড হয়ে গেছে। কিন্তু যখন এইভাবে এই ভঙ্গিতে ইনলাইনে যখন আমরা এরকম লুপ ইউজ করতেছি, তখন যেটা হবে যে এই তিনটা মানে এই ডু লুপটার কাজ হচ্ছে প্রতি ইটারেশনে একটা নিউ লাইন অ্যাড করা, সেই কাজটা এই লুপ করে না। এই ইনলাইন লুপটা তা করে না। সো যে 1 থেকে 3 পর্যন্ত সবগুলা ডাটা পাশে পাশে সে প্রিন্ট করবে। এরপর আই এর ভ্যালু যখন 1 থেকে 2 হবে তখন একটা নিউ লাইন প্রিন্ট হয়ে নিচের লাইনে যাবে। তো দেখি আমার কথার সাথে মেলে কিনা। 1 2 3 4 5 6 7 8 9। সো এক্স্যাক্টলি সেই কাজটাই করছে। 1 থেকে 3 পর্যন্ত আগে প্রিন্ট করে নিচ্ছে আই ইকুয়ালস টু 1 এর জন্য, যে এর ভ্যালু 1 থেকে 3। পরে দেন I2 হওয়ার আগে একটা নিউ লাইন প্রিন্ট হতে পরের যে 4 5 6 সেটা নিচের লাইনে চলে গেছে। এখন এই যে আমরা প্রতিবার চেক করার জন্য রান করার সময় 1 থেকে 9 টাইপ করতেছি, এটা একটা বিরক্তিকর ব্যাপার প্রথমত। দ্বিতীয়ত, এখানে তো আমি ব্লাইন্ডলি 1 থেকে 9 টাইপ করতেছি বলে তাও ফাস্ট হচ্ছে। আমরা যখন অ্যাকচুয়াল একটা সিস্টেম নিয়ে কাজ করবো, ওই সিস্টেমটা ডাটা দেখে দেখে ইনপুট দিতে গেলে এটা অনেক সময় সাপেক্ষ হবে। তার থেকে অনেক সুবিধা হবে যদি আমরা একটা ফাইলে এই নাম্বারগুলো আগেই সেভ করে রাখি। দ্যাট ইজ ওয়াই আমি এখানে একটা ফাইল ওপেন করতেছি। ওপেন, ফাইলের নাম্বার দিলাম 1, ফাইলের নাম দিচ্ছি, সে নামটা সহজ রাখি, ইনপুট ডট টিএক্সটি। নাম ইনপুট ডট টিএক্সটি, এক্সটেনশন এক্সটেনশন সহ এখানে লিখতে হয়। এবং আমার এই নামে অলরেডি কোনো ফাইল বা তাতে ইনপুট আগে থেকে লেখা নাই, সেটা যদি রান করি এরর ধরবে অফকোর্স। এই জন্য আমরা যেটা করব, আমি যেই ফোল্ডারে আমার ফাইল সেভ সেভ করেছি গসিয়ান এলিমিনেশন কোডটা, ওই ফোল্ডারই হওয়া লাগবে, অন্য কোথাও হওয়া যাবে না। ওই ফোল্ডারেই নিউ টেক্সট ডকুমেন্ট একটা আমি দিলাম, যার নাম দিলাম আমি ইনপুট, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলের নাম কিন্তু ইনপুট। টিএক্সটিটা হচ্ছে এক্সটেনশন টেক্সট ফাইলের জন্য। এখন এই ফাইলে গিয়ে আমি সে 1 2 3 4 5 6 7 8 9 একটা এক্সট্রা এন্টার শেষে গিয়ে দিতে হয় এন্ড অফ ফাইল বোঝানোর জন্য। এটা একটা কমন কাস্টম, এটা অলওয়েজ ফলো করবেন। আমি কন্ট্রোল দিয়ে সেভ করলাম, ফাইলটা ক্লোজ করে দিলাম। এখন দেখি আমার কোড ঠিক মতো রান করে কিনা। সো ফাইল থেকে ফাইলের নাম্বারিং 1 দিছি, আপনারা জানেন যে সেটা এইখানে চেঞ্জ করতে হয়। সো রিডের এখানে 1 দিয়ে দিলাম, সো ফাইল থেকে সে রিড করবে। তো দেখি হয় কিনা। ঠিক মতো যেহেতু রাইট করতে পারছে, তার মানে রিড সে ফাইল থেকে ঠিক মতোই করতে পারছে। এবার আসি আরেকটু আহ, আমরা আহ, এক কাজ করি, রিড যেহেতু করতেছি আমরা আমাদের বিআইটাকেও রিড করে ফেলি। সব ক্যাপস লক হয়ে গেছে। ভ্যারিয়েবল নাম ছাড়া অন্য কিছু, ভ্যারিয়েবল নাম তো আই আছে, মনে ডু ইকুয়ালস টু 1 থেকে n। আমি এখানে রিড করে ফেলি বিআই গুলো, রাইট হ্যান্ড সাইড যে কনস্ট্যান্ট গুলো, এইটাও আমি ফাইল থেকেই রিড করি। সো রান করার আগে আমি ফাইলে কিছু চেঞ্জ করা লাগবে, রাইট? একটা কাজ করি, ফাইলটাকে বারবার ফোল্ডারে গিয়ে ওপেন না করে এখানেই ওপেনে গিয়ে টেক্সট ব্লক এডিটরে ইনপুট ফাইলটা ওপেন করি, এখানেই চেঞ্জ করতে হবে। সো রাইট হ্যান্ড সাইডের জন্য ধরা যাক 12 13 14।
এবং একটা এক্সট্রা এন্টার অফকোর্স, কন্ট্রোল এজ সেভ করলাম, কোডটাও কন্ট্রোল এজ সেভ করলাম। এখন রান করি। আমি বিআই গুলো ঠিক মতো আসলো কিনা তা তো বোঝা যাবে না, এই জন্য এটাকে রাইট করতে হবে। সো এই সেম জিনিসটা আমি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, জাস্ট এখানে রাইট দেখার জন্য যে ওটা বিআইটা ঠিক মতো রিড হয়েছে কিনা। এই যে 12, 13, 14 বিআই এর ভ্যালু গুলো রাইট করছে। এখন এইভাবে জিনিসটা দেখতে খ্যাত লাগে, হ্যাঁ। এইটার থেকে যদি এখানেই মেট্রিক্স ফর্মে লেখা যেত তাহলে ভালো হতো। আমরা একটা কাজ করি, আমরা আমাদের যেই প্রবলেমটা এটাকে সলভ করছি ওই ডাটাটাই এখানে দিয়ে দিই। 2 1 - 1, 2 1 - 1, এন্টার। 4 5 8, 4 5 8, এন্টার। 1 - 1 1, 1 - 1 1, এন্টার। এইবার আমি ওই রাইট হ্যান্ড সাইডের যে 2 17 1 সেটা ইনপুট। 2 17 1, এক্সট্রা এন্টার, কন্ট্রোল। এখন এই এইভাবে যদি ইনপুট দেই, আমি যদি রান করি তাহলে এরর ধরে। কেন এরর ধরে? কারণ ওই প্রত্যেক ডাটা রিড করার পর আমি এই ডু লুপটা রাইটের ক্ষেত্রে যেভাবে ওয়ার্ক করে রিডের ক্ষেত্রে এভাবে ওয়ার্ক করে। So, যখন আমি রিড করতেছি এইখানে যেহেতু ডু লুপ দিয়ে করতেছি, তার মানে সে নিউ লাইন একটা পাওয়ার আগ পর্যন্ত ধরে নেয় যে আমার এখন পর্যন্ত ইনপুট শেষ হয়নি। যেমন বোঝানোর জন্য বলি যে এইখানে এই যে নাম্বারটা 17, এটা 17 না হয়তো এরকম একটা বড় নাম্বার হইতে পারতো। সে বুঝবে কেমনে কোথায় থামতে হবে? সে দেখবে 17-এর পর একটা নিউ লাইন আছে, তখন সে বুঝবে যে ডাটা এন্ট্রি করা শেষ। কিন্তু এইখানে 2 আর 1 এর মাঝখানে একটা ট্যাব আছে বা স্পেস আছে, এখানে কোনো নিউ লাইন নেই। যার কারণে এইটাও ঠিক একইভাবে হ্যান্ডেল করতে হবে যেভাবে আমরা রাইট হ্যান্ডেল করছিলাম। সো এই রিডটাও তখন এই রাইটের মতো হবে। সো আমি কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে দিই, and এটা রাইট হবে না, রিড ফাইল থেকে, কিন্তু ইনলাইন লুপ আমি এভাবে চালাচ্ছি। এখন যদি রিড করি সে ঠিক মতোই রিড করতে পারছে। আশা করি বুঝতে পারছি সবাই। এখন আমরা নেক্সট কাজে যাব, তার আগে আমরা কাজ কিছু কম্প্যাক্ট করতে পারি। কিরকম? এই যে আই এর লুপ 1 থেকে n পর্যন্ত একবার চালায়, এখানে আবার কষ্ট করে আরেকবার চালায় এখানে। এই রিডটা যে করছি আমরা একটা কাজ করতে পারি, এই রিডটা এখান থেকে কাট করে এখানেই দিয়ে দিতে পারি। প্রতি আই এর জন্য সে 1 রো করে এটা রিড করবে। আচ্ছা, ফাইল থেকে রিডের ক্ষেত্রে এটা একটু ঝামেলা হয়ে যাবে, কারণ সে 1 রো এ ম্যাট্রিক্স রিড করবে, তারপর একটা ডাটা বিআই রিড করে ফেলবে। এটা আসলে আমরা চাচ্ছি না, তো ঝামেলা না বাড়াই, যা ছিল সেখানেই ব্যাক করি, এভাবে স্প্লিট করি, রিড করি। এবং এই রাইট কমান্ড গুলো আসলে আমার সুবিধার জন্য আমি রাইট করছিলাম, এটা আসলে তেমন কোনো কাজের না। আচ্ছা, লাগলে পরে মুছে দিই। এবার আমরা আসল কাজে হাত দিই। প্রথমে বানাবো অগমেন্টেড ম্যাট্রিক্স। সো ডু i = 1 থেকে n, ডু j = 1 থেকে n+1, কলাম। অগমেন্টেড ম্যাট্রিক্সটা কেমন হবে? এই যে আমরা এখানে রেডি করে রাখছি, একটা কলাম এক্সট্রা, একটা কলাম এক্সট্রা হতে, 1 সেকেন্ড প্লিজ, একটা কলাম এক্সট্রা হতে যে n+1 পর্যন্ত যাবে। এবং আমরা রিড করবো। সো রিড করবো না, আমরা আসলে সি আই জে তে সেভ করব হচ্ছে এ আই জে। আচ্ছা, তো কথা হচ্ছে যে আহ, এইখানেই যদি আমি বিআইটাকে নিতে চাই, একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমি স্প্লিট স্প্লিট করি। প্রথমে আমি i 1 থেকে n, j 1 থেকে n একবার লুপ চালায় এআই যেগুলাকে সিআই যেগুলাতে সেভ করি, তাতে যেটা হবে সি ম্যাট্রিক্স, এটাই তখন সি ম্যাট্রিক্স হবে। সি ম্যাট্রিক্স এর এই ডাটাগুলো এন্ট্রি হয়ে গেছে, কিন্তু এখানে এখনো ডাটা এন্ট্রি করা বাকি। ওইটা আমরা কিভাবে ম্যানেজ করব? আমরা এই যে লুপের বাইরে গিয়ে আমরা লিখবো সি, ওই তম রো এর কলাম তো এখানে এন পর্যন্ত গিয়ে গিয়ে সেভ করছি, n+1 তমটা কাউকেই সেভ করে না, সেই n+1টা এখানে লিখবো।
সো আইতম যে আই এর লুপ কিন্তু ঘুরতেছে রো বরাবর। সো আইতম রো এর লাস্টের n+1 তম কলামে, লাস্ট কলামের যে এলিমেন্টটা, সেটা আসবে হচ্ছে বিআই থেকে, সেটা আমি এখানে লিখে দিই। এবং আহ, এইভাবেই একটা রাইট স্টেটমেন্ট ইমপ্লিসিট নেই নিচে আরেকবার। জাস্ট এখানে এন এর জায়গায় n+1 হবে, কারণ এখন একটা কলাম বেশি দিয়ে একটু চেক করি যে আমরা ঠিক মতো সি ম্যাট্রিক্সটা বানাতে পারলাম কিনা। আর অফকোর্স এখানে তো আর এ থাকবে না, এখানে সি থাকবে। তাতে দেখেন 2 1 - 1, এইটা এক্স্যাক্টলি উপরটা রয়ে গেছে, আর রাইট কলামটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমার আর এই এ আর বি এর রাইট স্টেটমেন্ট দুইটা লাগবে না, আমার অগমেন্টেড ম্যাট্রিক্স সি নিয়েই কাজ করা যাবে। So আমি আরেকবার রান দিই, সরাসরি শুধু সিটাকেই দেখাচ্ছে, 3/4 ম্যাট্রিক্স। এইবার আমি কাজে হাত দিই। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই সেকেন্ড রো কে 4 দিয়ে ডিভাইড কর, রাইট? এরপরে থার্ড রো কে যা দেওয়া লাগবে ডিভাইড করা লাগবে, অর্থাৎ এখানে যে প্রসেসটা আমরা করছি যে প্রথমে এই রোটাকে, লিডিং ভ্যালুটাকে 1 বানায় নিছি। তারপর এই 1 এর সাথে এই 4 এবং এই 1 মাল্টিপ্লাই করে অ্যালগোরিদমে এখানে, এমনিতে এখানে 1 থাকাতে মাল্টিপ্লাই কিছু করা লাগে নাই আমাদের, রাইট? এই যে আমরা কিছু মাল্টিপ্লাই ফ্যাক্টর এখানে দেই নাই, কিন্তু ফর্মালিটি মেনটেনের জন্য অ্যালগোরিদমে আসলে মনে মনে এখানে একটা 1 মাল্টিপ্লাই করছি ধরা যায়, ধরা উচিত। তো ওই কাজটা যদি আমরা এখন করতে চাই, তো প্রথমে যেটা করব, আহ, দেখি কাজে হাত দিই। ডু আই ইকুয়ালস টু 1 থেকে n, একটা লুপ চালাবো। ডু জে ইকুয়ালস টু 1 থেকে n+1, একটা লুপ চালাবো। এবং প্রত্যেক সি আই জে কে, সি আই জে মেম্বারটাকে আমি ডিভাইড করব হচ্ছে সি আই আই দিয়ে। ব্যাপারটা কি একটু বুঝেন। যখন আমি ফার্স্ট রো এর এখানে 1 বানাতে যাচ্ছি, তখন কিন্তু এই 2টা দিয়ে ডিভাইড করতেছি, কিন্তু খেয়াল করে দেখেন যখন সেকেন্ড রো এর এখানে লিডিংটা আমি 1 বানাতে যাচ্ছি, তখন এই 3টা দিয়ে ডিভাইড করতেছি। সো এরপরে আবার যখন লাস্টে গিয়ে এই 13/2 দিয়ে ডিভাইড করে যখন 1 বানাইছি, তখন এই এই পজিশনটা দিয়ে ডিভাইড করছি। তার মানে আমরা আসলে প্রতিবার ডায়াগোনালে যারা আছে তাদের দিয়ে ডিভাইড করতেছি। মাঝখানে অবশ্যই এখানে জিরো বানাই নিচ্ছি, বানানোর পর নেক্সট ইটারেশনে যাওয়ার পর আমি ডিভাইড করার সময় কিন্তু আর এই ফার্স্ট কলামের কাউকে দিয়ে ডিভাইড করতেছি না। এইবার আমি সেকেন্ড রোকে যখন পুরাটা ডিভাইড করব, সেকেন্ড কলাম বরাবর যে 3টা আছে এটা দিয়ে ডিভাইড করতেছি। সো তার মানে আমি আসলে সি আই আই ডায়াগোনাল এলিমেন্ট দিয়ে ডিভাইড করতেছি। এখন এই কাজটা এইভাবে লিখলে একটা ছোট ইস্যু আছে, যেটা এই মুহূর্তে চোখে ধরা পড়তেছে না, কিন্তু আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। আই যখন 1, জে যখন 1, C11 ইকুয়ালস টু হবে হচ্ছে C11/C11। তখন যেটা হবে, এই এলিমেন্টটা 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে। C11 কে C11 দিয়ে ডিভাইড করে C11 সেভ করছি। পরের এলিমেন্টে যখন যাবে, জে যখন 1 বাড়বে, এই যে জে যখন 1 বাড়বে, আই এখনো 1 আছে, জে যখন 1 বাড়বে তখন এখানে C12 কে আমি ডিভাইড করবো C11 দিয়ে। তো C12 হচ্ছে 1, তাকে আমি ডিভাইড করবো C11 দিয়ে, কিন্তু C11 এর ভ্যালুটা এখন আর 2 নাই, এটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে রিপ্লেস হয়ে 1 হয়ে গেছে, কারণ আমি তাকে 1ই বানাইতে চাইছি। এটা তো সমস্যা। তার মানে ওই 2টা আমার কোথাও সেভ করে রাখতে হবে। দ্যাট ইজ ওয়াই আমি যেটা করব, যে এই আই ইকুয়ালস টু 1 এর এখানে এসেই কোন একটা এম ইকুয়ালস টু আমি সি আই আইটাকে সেভ করে ফেলবো, এবং ডিভাইড করার সময় এই এমটা দিয়ে ডিভাইড করব একটা। আর এম কে ডিক্লেয়ার করা নাই বলে আমি এখানে রিয়েল এর এখানে এসে একটা এম ডিক্লেয়ার করলাম। আর ফোরট্রানে কিছু ক্যাচাল আছে, যার কারণে কখনো ইন্টিজার ডাটাকে সে ইন্টিজারে, সিআইআই এর পজিশনের অ্যাকচুয়াল ডাটাটা ইন্টিজার, ও বাই চান্স অনেক সময় এম কে ইন্টিজার বানায় ফেলে। কোন কোন কেসে করে আমার মনেও থাকে না, যার কারণে আমি সেফ থাকার জন্য এটা 1.0 দিয়ে মাল্টিপ্লাই করে রাখলাম। তো যদি সে ইন্টিজারে কনভার্ট করে ফেলার রিস্ক থাকেও, সেটা আর করবে না, এটা ফ্লোটেই রয়ে যাবে। সো কেন এই এমটাকে আনলাম আশা করি বুঝতে পারছেন। এই C11টা চেঞ্জ হয়ে গেছে, C22টা চেঞ্জ হয়ে যাবে সেকেন্ড ইটারেশনের সময়, এই জন্য। ওকে, এখন আমি আমার হিসাবে এই অপারেশনটা হয়ে গেছে, এইভাবে প্রথমটাতে 1 এবং বাকিরা হাফ মাইনাস হাফে কনভার্ট হয়ে গেছে হিসাবে।
তো এই জন্য আমি পরের ইটারেশন, এর পরের আমার কাজ হচ্ছে ওর নিচের মেম্বার দুটাকে জিরো বানানো। তার জন্য কত দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, সেই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আমার আলাদা করা লাগবে। ফ্যাক্টরটা হচ্ছে ওই ওয়ানের ইমিডিয়েট নিচের এলিমেন্টটা, সেটা কিভাবে ফ্যাক্টর আলাদা করা যায়? আমরা যেটা করতে পারি, এই ফার্স্ট রো কে ইউজ করি তো কাজ করব, তাই এইখানেই আমরা আরেকটা ডু লুপ ইউজ করি। ডু কে ইকুয়ালস টু, আমরা এখন যে রো এ আছি তার পরের রো থেকে কাজ শুরু করব শেষ রো পর্যন্ত। এবং যেটা করব, এটা কিন্তু এই কেটা কিন্তু রো বরাবর আগাচ্ছে, আইতম রো এর পরের রো থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবে। কলামের জন্য আমার স্টিল একটা যে নামে, আগের যেটা ইউজ করা শেষ, এখানে যে কে রিউজ করা যাবে, সমস্যা নাই। সো কলাম বরাবর আমি আগাবো। কলাম বরাবর এই 4 5 8 7 কলাম বরাবর আমি আগাবো, কলাম বরাবর। এবং প্রত্যেক মেম্বারকে 4 দিয়ে গুণ করে করে ফার্স্ট রো থেকে বিয়োগ করবো। সো সেটাকে এভাবে লিখতে চাচ্ছি। সো আমি এখন যেই কে তম রো এর যে তম কলামে আছি, সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কে তম রো এর যে তম এলিমেন্ট মাইনাস আই তম রো, মানে রেফারেন্স যেটা রয়ে গেছে সেইটার ভ্যালুগুলোর সাথে, মানে একই কলাম বরাবর কিন্তু উপরের রো থেকে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর মাল্টিপ্লাই করে করে বিয়োগ করবো। মাল্টিপ্লাইং ফ্যাক্টরটার জন্য নতুন একটা ভ্যারিয়েবল হতে পারে, অথবা এই আগের এমটার ইউজ আমার শেষ, সেই সেন্স আমি রিইউজ করতে পারি। অথবা আপনারা যদি চান, ধরেন আরেকটা ফ্যাক্টর নিলাম ডাব্লিউ, সেখানে একটা ডাব্লিউ মাল্টিপ্লাই, এখন এই ডাব্লিউটা কত? ওই ইমিডিয়েট নিচের যে এলিমেন্টটা, দ্যাট ইজ দি ওর যে লিডিং এলিমেন্টটা কারেন্টলি আছে, মানে সেটা কত? সেটা হচ্ছে আমি এইখানে ডাব্লিউ ইকুয়ালস টু হিসাবে লিখতে চাই, সেটা হচ্ছে সি কে তম রো এর যে তম কলামের এলিমেন্ট, সরি আই তম কলামের এলিমেন্ট। ব্যাপারটা কিভাবে আসলে দেখেন, কে তম রো মানে হচ্ছে আমি যেই কে কে ভ্যালুটা কিন্তু কি ছিল মনে করে দেখেন, আমার কারেন্ট রেফারেন্স রো এর নিচের রো গুলা i+1 থেকে n পর্যন্ত কারেন্টলি আমি কোন একটা কে তম রোতে আছি, সেই রো এর লিডিং এলিমেন্ট এখন এই ইটারেশনের জন্য 4, কিন্তু পরের বার যখন যাব তখন কিন্তু এই -3/2। সো আলটিমেটলি এটা হচ্ছে আমার রেফারেন্সের, রেফারেন্স ওয়ানটা যেখানে আছে, যেই ওয়ানটার দিকে তাকায়, যেমন এই যে এখানে এই ওয়ানটার দিকে তাকায় আমি তার নিচের জনকে যেটা বানাচ্ছি, সো এই রেফারেন্স ওয়ানটা যেই রোতে আছে ওই কলাম বরাবর আমরা এলিমেন্টটাকে চুজ করতেছি, -3/2, ওর নিচের এলিমেন্টটাকে চুজ করতেছি। দ্যাট ইজ ওয়াই রেফারেন্স যে আইতম আমার ইটারেশন চলতেছে, সেই আইটাকে আমি এখানে ওই কলাম নাম্বারটাকে লিখি, এবং অফকোর্স আমি একটা 1.0 মাল্টিপ্লাই করলাম। এখন হিসাবে এইটাই লুপ, আমি তো একটা টেকনিক্যালি আমি জাস্ট একটা টু এর দিকে তাকায় তাকে ওয়ান বানায় তার নিচে জিরো বানাইছি, কিন্তু আমি যেহেতু লুপের কাজটা করে ফেলছি, সব আমার যদি কোডে কোথাও ভুল টুল না হয়ে থাকে, আমার ভুল হইতেই পারে, আমি পরে আবার ডিবাগ করবো ভুল টুল হয়ে, যদি ভুল টুল না হয়ে থাকে তাহলে আমরা দেখবো যে একদম এই মাথা পর্যন্ত পৌঁছায় গেছি লুপ ওয়াইজ। তো দেখি পৌঁছায় গেছি কিনা, বোঝার জন্য আমার একটা রাইট স্টেটমেন্ট লাগবে। তো আমি আরেকবার এই জিনিসটাকে রাইট করি এখানে। আর আগেরটার সাথে একটা পার্থক্য করার জন্য আমি এখানে রাইট, এখানে এসে অনেকগুলা ডট দিয়ে একটা পার্টিশন ক্রিয়েট করবো, দেখি রান করে দেখি কি হয়। পার্টিশনটা এখানে তার মানে উপরেটা হচ্ছে অরিজিনাল অগমেন্টেড ম্যাট্রিক্স, নিচেরটা হচ্ছে আফটার ক্যালকুলেশনস, কিন্তু আমি দেখতে পাচ্ছি এইখানে ওয়ান আসার কথা। আমার রেজাল্টের সাথে যদি একটু ম্যাচ করা ট্রাই করি, তাহলে ওয়ান, হাফ মাইনাস হাফ ওয়ান মিলছে, ওয়ান এখানে 10/3 হুইচ ইজ 3.33 মিলছে, এখানে 13/3 হুইচ ইজ, এটাও মিলছে। শুধু এইখানের ওয়ানটা আসে নাই, এইখানে আসছে হচ্ছে 0.15 সামথিং।
তো এইটা আমরা ডিবাগ করার চেষ্টা করি যে কেন এই ভুলটা হইলো। হ্যাঁ, এটা করার একটা সহজ উপায় হচ্ছে আমরা যদি রাইট স্টেপ একটা কাজ করি এখানে, আর আমরা আই জে নিয়ে আর ঝামেলা না গিয়ে একটা কমন পি আর কিউ ইন্টিজার ডিক্লেয়ার করে রাখি। সো আই যাবে হচ্ছে পি পর্যন্ত, আর জে যাবে হচ্ছে, আই যাবে এম পর্যন্তই, পি যাবে হচ্ছে পি ভ্যারিয়েবল 1 থেকে n, আর এইখানে দিলাম হচ্ছে পি কিউ। আমি এটা কেন চেঞ্জ করলাম আমি বলি, আমি এই পুরা জিনিসটাকে কপি করে প্রতি লুপে একবার দেখতে চাই। সো প্রতি লুপে কাজ শেষ হওয়ার পর এখানে ডিভাইড করলো, ডিভাইড করার পর একবার এলিমিনেট করলো, করার পর এই প্রতি লুপে একবার দেখতে চাই। এই প্রতি লুপে দেখতে গেলে যেটা হবে, এখানেও যদি আমি আবারও আই ইউজ করি, আমি আই এর লুপেই অলরেডি আসছি। হ্যাঁ, সো আই এর লুপে অলরেডি আসছি, যদি এখানে আরেকবার আই ইউজ করি তাহলে আই আবার 1 হয়ে যাবে, আবার আই বেড়ে হয়তো 2 পর্যন্ত পৌঁছেছিল, সেটা আবার এখানে 1 হয়ে গেল। ঝামেলা, ইন্টারাকশন হওয়ানো যাবে না। দ্যাট ইজ, আমি প্রতি লুপে একবার করে একটু দেখি। সো রান করি। প্রথমবার প্রথম রোকে 1 বানাইছে, তার নিচে 0 বানাইছে, এখানে 1 আছে। আমি পাশাপাশি আমার ফাইলটাও ওপেন রাখি কম্পেয়ার করার জন্য। সো প্রথম লুপ শেষে আমি এই এই ডাটাটা পেয়েছি কিনা দেখি। সো আমি দেখতে পাচ্ছি সবই ঠিক মতো চেঞ্জ হয়েছে, এইখানে ওয়ানটা ওয়ানই রয়ে গেছে ফর সাম আনইউজুয়াল রিজন, এন্ড এইখানকার 17টা 17 রয়ে গেছে। তার মানে হচ্ছে লাস্ট কলামে ঠিক মতো চেঞ্জ করে নাই। দেখি লাস্ট কলামে কেন ঠিক মতো চেঞ্জ করে নাই। এইখানে আমি এন রেখে দিচ্ছি, এইখানে হবে এন প্লাস। এইভাবে ডিবাগ করে কোড করলে কাজ সহজ হয়। এই যে এখন সবকিছু পারফেক্টলি আসছে, এভরিথিং এখানে জেড ইকুয়ালস টু 1 আসছে। সো এই হচ্ছে আইডিয়া। তো আমার স্বার্থে আমি মাঝখানের এই রাইট গুলা লিখছিলাম, এখন আমি মুছে ফেলতেছি। প্রতি ইটারেশনে কি হচ্ছে আমার আর দেখার দরকার নাই। আর শেষে একটা রাইট করলেই চলতেছে, ইনফ্যাক্ট এই রাইটটাও দরকার নাই। আমরা আসলে কি চাই, আমরা আসলে সলিউশন চাই। সো এখন আমার কাজ হচ্ছে এই যে এখান থেকে Z1, এখান থেকে কোনটা কত এটা বের করে না, এইটা কিভাবে করা যায় আমি একটু দেখি। এখানের আইডিয়াটা হচ্ছে, এটা আমি একটু আম, লিখেই দেখাই। এখানকার আইডিয়াটা হচ্ছে যে এই লোকটা সরাসরি ওর ভ্যালু পেয়ে গেছে, সো যার কারণে জেড যে 1 এটা আমি আগে লিখে ফেললাম। এরপরে ওয়াই এর ভ্যালুটা বের করার জন্য আমি এইভাবে চিন্তা করতে পারি যে আমার যদি শুরুতে যে এক্স ওয়াই একটা এক্স ভেক্টর মনে করে দেখেন, সেটাকে আমি যদি 0 0 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখি, মানে এক্স ও 0, ওয়াই ও 0, জেড ও 0, তাহলে যেটা হবে যে এইমাত্র Z = 1 বানানো হয়েছে, কিন্তু এক্স আর ওয়াই তে, দ্যাট ইজ এই দুই পজিশনে এখনো 0 রয়ে গেছে। এখন আমি এই রো এর সাথে এই Z = 1 এর পর এক্স ভেক্টরটা, সলিউশন ভেক্টরটা দেখতে এখন এরকম 0 0 1। আমি এই গোল্লা দেওয়া রো এর সাথে এই রো এর ডট করতে চাই, কারণ এইটার করেসপন্ডিং যে ইকুয়েশনটা সেটা হচ্ছে 0 × x প্লাস 1 × y প্লাস 10/3 × z = 13/3। তো এই যে প্রোডাক্টটা, জিরোর সাথে এক্সটা মাল্টিপ্লাই হবে, ওয়ানের সাথে ওয়াইটা মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, হয়ে যে টোটাল সামটা, মানে আমি ওয়াইটাকে আবার স্কিপ করতে চাই, ওয়াইটা বাদে বাকিটা এখানে চলে যাবে। সো 13/3 থেকে এই টোটাল সামটা বিয়োগ যাবে। এখন টোটাল সামটা বিয়োগ যাওয়ার সময় এই ওয়াইটা স্কিপ, এইটা আবার কিভাবে করা যায়, সবকিছু খুব স্মার্টলি হ্যান্ডেল হয়ে যায় যদি আমি কারেন্ট এক্স ভেক্টরের সাথে এই ভেক্টরটাকে ডট করি। তাহলে এই 0 আর এই 0 মাল্টিপ্লাই হয়ে এই টোটালটা, এই এক্স এ কে আছে তা তো ম্যাটার করছে না, এটা তো 0ই, মানে এই লোকটা তো 0ই। সো এক্স এ কত আছে ডাজন্ট ম্যাটার, এক্স এ 100 থাকলেও ক্ষতি ছিল না, এটা 0 হয়ে যাবে। আর ওয়াই, এখানে 1 × y আছে, কিন্তু এই সলিউশন ভেক্টরের ওয়াইটা এই মুহূর্তে 0 হয়ে আছে। এই জিরোর সাথে এই ওয়ানটা ডট হইলে
এইটা জিরো হয়ে থাকার কারণে এটা অটোমেটিক স্কিপ হয়ে গেল। প্লাস 10/3 ইন্টু জেড, সেই জেড এর ভ্যালুটা এখানে 1 হয়ে আছে, তাহলে এইখানে শুধু 10/3 আসবে। রাইট সাইডে 13/3 থেকে তার মানে আলটিমেটলি বিয়োগ যাবে 10/3 ইন্টু 1। এইটা করার পর এই এক্স ভেক্টরটা এখন হয়ে গেল 1। আবার যদি সেম জিনিস রিপিট করেন এই ইকুয়েশনের জন্য, সেটা আমি নিচে লিখি। 1 ইন্টু এক্স প্লাস ½ ইন্টু ওয়াই মাইনাস ½ ইন্টু জেড ইকুয়ালস টু 1। তাহলে এক্সটা হবে হচ্ছে রাইট সাইডেরই 1 মাইনাস একটা সাম, সেই সামটা কি হবে? 1 ইন্টু এক্সটা লাগবে। সো আহ, এই আমার কিন্তু এবার এক্সটাকে স্কিপ করা লাগবে, কারণ আমি এক্সটাকে এই পাশে রাখবো, বাকি সবাই কোনো পাশে পাঠাবো। সেই স্কিপটা হবে কারণ এখানে এক্স এর ভ্যালু জিরো সেভ হয়ে আছে। সো এই ওয়ানের সাথে যখন সে ডট হবে, এখানে আসলে জিরো মাল্টিপ্লাইড হবে। সো এটা অটোমেটিক স্কিপ হয়ে গেল। ½ ইন্টু ওয়াই, ওয়াই এর ভ্যালু 1 আসছে, সো এখানে হাফ আসলো। -½ ইন্টু জেড, এখানে -½ আসলো। তাহলে এই যে টোটাল সামটা, এই সামটার নাম দিলাম এস। এই এসটা তখন রাইট সাইডে ট্রান্সফার করে দিলেই আমার কাজ হয়ে যাচ্ছে, স্মার্টলি পুরো ব্যাপারটা হ্যান্ডেল হয়ে যাচ্ছে। তার জন্য এই এক্স ভেক্টরটাকে 0 0 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা লাগতেছে। তো এই কাজটাই আমরা এখন আহ, আহ, এখানে করব। তার জন্য একটা এস ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করতে চাচ্ছি, এস। আমি এটা লুপ চালাবো। লুপ, এবং এইবার বোঝার চেষ্টা করে দেখেন আমরা নিচে থেকে লুপ চালানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, সো দ্যাট ইজ ওয়াই এখানকার এখন চেঞ্জটা হবে হচ্ছে আই ইকুয়ালস টু এন থেকে শুরু করে 1 পর্যন্ত আসবে, -1 করে কমতে কমতে। এবং ডু জে ইকুয়ালস টু, যেটা তো খালি যে ডট প্রোডাক্ট, আপনারা দেখেন এখানে যে ডট প্রোডাক্ট, সেটা তো লেফট থেকে রাইট পর্যন্ত আর রাইট থেকে লেফট পর্যন্ত গুণ করে করে যোগ, যেভাবে যে একই কথা। কিন্তু যেটা 1 থেকে এন প্লাস না এন পর্যন্ত, আমরা ডট কিন্তু রাইট হ্যান্ড সাইড মানে প্রথম তিনটার সাথে খালি ডট করছি, মনে করে দেখেন। সো সেই ক্ষেত্রে যে 1 থেকে এন পর্যন্ত যাবে, এবং আমি লিখবো এস ইকুয়ালস টু এস প্লাস আমার সি এর তম রো এর তম কলামের যে এলিমেন্টটা, তার সাথে ডট প্রোডাক্ট করতেছি। সো এলিমেন্ট বাই এলিমেন্ট, এক্স যে সলিউশনটা, তার তম এলিমেন্ট। সো জে এর ভ্যালু 1 থেকে এন পর্যন্ত যাবে, এখানে এক্স এর এক্স যেটা হবে x1 x2 x3, এখানে সিটা হবে হচ্ছে C1i 1 1 1 2 1 3। এরপর রেফারেন্স, সরি, লাস্টের দিক থেকে শুরু হচ্ছে, সো n1 × n3, এরপর রেফারেন্সটা চেঞ্জ হয়ে যাবে এটসেট্রা। তো এখন যেটা হবে, এই প্রত্যেক রো এর জন্য এস প্রতিবার আবার জিরো দিয়ে কিন্তু ইনিশিয়ালাইজ করবে। প্রথম রো এর জন্য ডট প্রোডাক্ট শেষ, পরের রো এর জন্য এস কিন্তু আবার শুরুতে জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করা হবে। এই জন্য এস ইকুয়ালস টু 0.0 এখানে লিখে দিলাম। আমার কাজ হচ্ছে একদম লাস্টে গিয়ে এক্স আইটা, এই লুপের ভেতরে আইতম ইটারেশন, যেহেতু এক্স আইটা হয়ে যাবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, দ্যাট ইজ আইতম রো এর n+1 তম যে কলাম, লাস্ট কলামের যে মেম্বার, তার থেকে খালি এসটা বিয়োগ দিয়ে দিচ্ছি আমরা। দেখেন এখানে যা করছি, যে রাইট হ্যান্ড সাইড মেম্বার থেকে খালি এসটাকে বিয়োগ দিতেছি লুপে। এন্ড আমার শুধু এখন এগুলা কিছুই লাগবে না, সাবস্টিটিউশন টাবস্টিটিউশন হয়ে গেছে। আমার শুধু টু আই ইকুয়ালস টু 1 থেকে n রাইট, কি দিব এখানে, এক্স আই, এক্স আইটাকে প্রিন্ট করতে বলে। দেখি ভুল থাকতে পারে, আবারও আমার রিভার করা লাগতে পারে। হ্যাঁ, কিছুই রেজাল্ট আসে নাই কোনো একটা কারণে, গার্বেজ ভ্যালু আসতেছে, কিছু একটা হয়েছে, রাইট। আচ্ছা, আমার একটা ব্যাপার, এক্স cos x প্লাস সি আই জে ইন্টু এক্স জে, ঠিক আছে, সবই তো ঠিক আছে মনে হচ্ছে। আমার মনে হয় ওই এক্স এন, অর্থাৎ লাস্ট যে জেড এর ভ্যালুটা, এটা তো অটোমেটিক্যালি পেয়ে গেছে, সেটা হচ্ছে সি এর এন তম রো এর n+1 তম কলামে, এটা আমরা অটোমেটিক্যালি পেয়েই গেছি আগে থেকে। আহ এখানে জাস্ট তাহলে এর আগেরটা n-1 তম থেকে শুরু করতে চাচ্ছি আমি আরেকবার। এইখানে অ্যানোটেট করে দেখাই, এই যে দেখেন এখানে এই ভ্যালুটা তো আমি পেয়েই গেছি।
এবং এইখানে ডট করার সময় কিছু ঝামেলা হচ্ছে, সবই যেহেতু জিরো এখানে কিছু গ্যাঞ্জাম পেয়ে আচ্ছা গ্যাঞ্জাম কি পাকার কথা ছিল, শুরুতে তো এক্স এর সবার ভ্যালু জিরো, জিরো ইন্টু জিরো, জিরো ইন্টু পুরোটা জিরো, ওয়ান মাইনাস জিরোটা হচ্ছে এক্স, এন তো হওয়ার কথা ছিল, কেন হয়নি বুঝলাম না। আচ্ছা তারপর এখন যা করছি তা একটু রান করে দেখি কি হয়। তার মানে এইখানে ভুল ছিল না, তারপরও অন্য কোথাও ভুল আছে। খুঁজে দেখি আমরা একটা কাজ করি, আমরা মাঝখানে আরেকবার একটু আমার কপি করে সেভ করে রাখা আছে, আমি হচ্ছে ওভারঅল যেই সি ম্যাট্রিক্সটা, অগমেন্টেড ম্যাট্রিক্সটা সবশেষে লাস্ট চেহারাটা আরেকবার একটু দেখি। অ্যান্ড আমি আসলে ভিডিও পজ দিয়ে একটু আগে নিজে এটা করছি, করে দেখছি এটা এরকমই হচ্ছে। দেখেন এইখানে এই অগমেন্টেড ম্যাট্রিক্স, আচ্ছা বোঝার জন্য আমরা এখানে একটা ওই যে রাইট ডট, অনেকগুলো ডট পার্টিশনের জন্য। সো এটা ছিল অরিজিনাল অগমেন্টেড ম্যাট্রিক্স, এটা হচ্ছে পরিবর্তিত অগমেন্টেড ম্যাট্রিক্স, যেটা কিনা আমার ওই হাতের ক্যালকুলেশনের করে 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 আনাটার সাথে। সেখানে n+1 পর্যন্ত যাই। হ্যাঁ, হাতে ক্যালকুলেশন করে যেটা পাইছি তার সাথে এটা ম্যাচ করতেছে। বাট এইখানে দেখেন রেজাল্ট কারেক্ট আসছে, জেড এর ভ্যালু ওয়ান, ওয়াই এর ভ্যালু ওয়ান, এই ডেসিমেলের পর অনেক দূর গিয়ে গিয়ে কিছু মানে ট্রাঙ্কেশন এরর আসছে, এটা কোনো বিগ ডিল না। এই সবগুলো তিনটা ডাটি আসলে ওয়ান, সো রেজাল্ট মিলছে ইন্টারেস্টিংলি এনাফ। আমি যদি এইটুকু এখন কাট করে ফেলি, আবারও রান করি, তাহলে এই গার্বেজ গুলা দেখাচ্ছে। আমি ভিডিও কিছুক্ষণ পজ রেখে বেশ খানিকটা চিন্তা করলাম যেটা কেন হচ্ছে, কোনো কিছুই কুল কিনারা পাচ্ছি না, জাস্ট মাঝখানে একটা ইউজলেস অন্য কোনো রাইট কমান্ড যদি দেই তাহলে। ইনফ্যাক্ট আমি একটা কাজ করি, আমি এইটুকু মুছে দেখি, শুধুই একটা পার্টিশন যে দেই যদি, তাহলেও কাজ করতেছে না। কিন্তু যদি জাস্ট এই রাইট কমাটা খামাখাই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে যদি আমি একবার রাইট করি, লাস্ট অগমেন্টেড ম্যাট্রিক্সটা, তারপর এক্স এর ভ্যালু গুলো ঠিক মতো আসতেছে। এই পাগলামির কারণ কি আমি জানি না, এটা বোঝার জন্য আমি অন্য এক কম্পিউটারে পুরা কোডটা আরেকবার কোর্স করে দেখছি, করে দেখার পর দেখছি যে ওখানে এই ঝামেলাটা হয় না। তার মানে এইটা কোন একটা কারণে এই পিসিতে কিছু একটা উদ্ভট কিছু হচ্ছে কোড লক্সে। সো অরিজিনালটা হওয়ার কথা না, কোডে কোনো ভুল নাই, এটা কোনো কারণে কোড লক্স একটু পাগলামি করতেছে আমার এই পিসিতে। সো আলটিমেটলি এই ব্যাক সাবস্টিটিউশনের কাজটাও সাকসেসফুলি আমরা করতে পারলাম, এবং এই যে এক্স ওয়াই জেড এর ভ্যালু যে 111 সেটা পারলাম। এখন এইটাকে আপনি আউটপুটটাকেও চাইলে ফাইলে নিতে পারেন, অথবা আউটপুটটাকে একটু স্টাইল করে লিখতে পারেন, অনেক কিছু। এই ব্যাপারগুলো আসলে কোনো বিগ ডিল না, মূল মেথড হচ্ছে এইটা। আশা করি আপনারা বুঝতে পারছেন পুরো কোডটা। আমি হচ্ছে এই লেকচার ভিডিও ইউটিউবে যে আপলোড করব তার নিচে ডেসক্রিপশনে এই কোডটা আপনাদেরকে প্রোভাইড করবো, কোডের একটা লিংক প্রোভাইড করবো। থ্যাংক ইউ, তাহলে আমি এখানেই রেকর্ডিংটা অফ করতেছি।